নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের তেল ঝাল। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম তেল মশলায় বানানো হয়ে যায়, কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। প্রথমে আমি এই মাছের ঝালের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি অল্প করে গোটা জিরে নিয়ে নিলাম, সাথে ঝালের জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে নিয়ে নিলাম একটা গোটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনির ছোট একটা টুকরো। সাথে কয়েকটা গোলমরিচের দানা নিয়ে নিলাম, আর তার সাথে জয়িত্রী ছোট একটি পাপড়ি নিয়ে নিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে একদম চন্দনের মতন করে আমি বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে একটি বাটিতে আমি উঠিয়ে নিয়ে অল্প একটু জলে শিলপাটা ধুয়ে নিয়ে সেই শিলপাটা ধোয়া জলও আমি মশলার বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে শিলপাটা ধোয়া জল মশলার বাটিতে উঠিয়ে সেই মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে রান্নার স্বাদ বেশ ভালো হয়। এরপর আমি একটি পাত্রে 2 পিসের মতো রুই মাছ নিয়েছি। এখানে আমি একটি গাদার পিস নিয়েছি আর একটি পেটির পিস নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এই মাছের মধ্যে আমি যে মশলা বেটে নিয়েছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম, আর সমস্ত মশলাগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে যে মাছের ঝাল রান্না করব তার কালার বেশ ভালো আসবে। এবার অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে মাছের মধ্যে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে এভাবে কিছুক্ষণ মাছগুলোকে রেখে দেব। আর অন্তত 10 মিনিট তো এভাবে মশলা মাখিয়ে মাছগুলোকে রেখে দিতেই হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টার মতন রেখে দিলে আরও ভালো হয়। আর এভাবে রুই মাছ ছাড়াও যে কোনো জ্যান্ত মাছ, কই মাছ বা বোয়াল মাছ এভাবে রান্না করে নেওয়া যাবে, সেক্ষেত্রেও খেতে দুর্দান্ত স্বাদের হয়। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে ধোয়াটা গরম করে নিয়েছি। এরপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে এই রান্নার স্বাদ খেতে বেশ ভালো হবে। তেল বেশ ভালো করে গরম হয়ে উঠলে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে মাছে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা বাদ দিয়ে মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা ভাজাভাজি করা যাবে না। কিছুক্ষণ মাছের পিসগুলোকে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নেবার পরে বাটির মধ্যে যে মশলা রয়ে গেছিলো সেই সম্পূর্ণ মশলাগুলোকে এবার মাছের উপরে দিয়ে দিলাম, আর তার সাথে এই পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আমি এখানে যে শিলপাটা ধুয়ে যে জল তুলে রেখেছিলাম সেই জলটুকুই আমি এখানে ব্যবহার করেছি। আর তার সাথে আবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই মাছের ঝালে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে জল দিলেই হবে, যেহেতু আমি শুধু মাছই রান্না করছি, এর মধ্যে কোনো সবজি দেইনি বা আলু দেইনি। আর মাছগুলো সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন সেটুকু জলই দিলেই হবে। মাছের ঝোল দেওয়ার পরে মাছগুলোকে জলের মধ্যে একটু উল্টে পাল্টে দেব, আর এরপরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। এতে মাছের ঝালের যে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে এবার আমি গ্যাসের আঁচ কমিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে এবার কিছুক্ষণ মাছের ঝাল রান্না হতে দেব। আর এরপরে মাঝখানে একবার ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। এতে মাছের দু পিঠের মধ্যে ঝোল বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে আর মাছের ঝালটা খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে আমি মাছের ঝোল বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল বেশ ঘন হয়ে এসেছে আর মাছগুলো বেশ অনেকটাই মজে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই সময় নুনের পরিমাণটা চেক করে নিয়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আরও একটু ঘন করে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে এই মাছের ঝালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে একবার রুই মাছের ঝালের রেসিপি বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। এই মাছের ঝাল বানাতে খুব একটা বেশি তেল মশলা দরকার পড়বে না, আর বানানোর পদ্ধতিও একদম সোজা। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।